এখন একটু জানতে চাই হার্নিয়ার চিকিৎসা সম্পর্কে। হার্নিয়ার চিকিৎসা যদি বলেন যে সব হার্নিয়ারই কি চিকিৎসা লাগবে কিনা, এরকম প্রশ্ন রোগীরা করতে পারে। তো যদি এক কথায় উত্তর দিতে বলেন, না, সব হার্নিয়ার সব সময় চিকিৎসা লাগবে না। কখন চিকিৎসা লাগবে? হ্যাঁ, যদি এই হার্নিয়া আপনার ব্যথা করে, আপনার কোনো কাজে ডিসকমফোর্ট তৈরি করে, কোনো ধরনের অস্বস্তি তৈরি করে, হার্নিয়া যদি কখনো আটকে যাওয়ার হিস্ট্রি থাকে, কখনো সিভিয়ার পেইনের হিস্ট্রি থাকে, এবং আপনি যা করতে চান তা যদি না করতে পারেন, কিছু রেস্ট্রিকশন যদি আসে আপনার প্রতিদিনের কাজকর্মে, ধরুন আপনি জিম করতে চান, সো আপনি একটু ওয়েট লিফটিং করতে চান, দেয়ার উইল বি এ বাল্জ। আপনি আপনার বাচ্চাকে কোলে নিতে যাবেন, বাচ্চার ওজন একটু বেশি, দেয়ার ইজ এ বাল্জ। আপনি একটু সুইমিং করতে যাবেন, আপনি সুইমিং করতে পারছেন না। আপনার ইচ্ছা হলো যে আপনি দৌড়াবেন, আপনি দৌড়াতে, আপনি স্পোর্টস করবেন, আপনি পারছেন না। সো ইউ ক্যানট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং এই হার্নিয়ার চিকিৎসা আপনাকে হার্নিয়া রিপেয়ার করতে হবে, কারণ হার্নিয়াতে একটা ডিফেক্ট তৈরি হয়ে গেছে, এটা মেরামত করতে হবে। ঠিক আছে? তো মেরামত করার উপায় হলো সার্জারি। তো সার্জারির আবার বিভিন্ন রকম আছে। আপনি জানেন যে সার্জারি আমরা ওপেন, যেটা কনভেনশনাল সার্জারি, আমরা কেটে অপারেশন করি। আমরা আজকাল ল্যাপারোস্কোপি করছি, যে না কেটে শুধুমাত্র ছিদ্র করে আমরা হার্নিয়ার রিপেয়ার করছি। এবং এখন উন্নত বিশ্বে কোথাও কোথাও রোবটও হার্নিয়া রিপেয়ার করছে। সো দেয়ার আর অপশনস। স্যার, একটু জানতে চাইবো যে এই যে আপনি কনভেনশনাল, ল্যাপারোস্কোপিক, রোবোটিক সার্জারির কথা বললেন, যদি হার্নিয়ার টাইম মতো অপারেশন করা না হয় তাহলে কি কি সমস্যা দেখা দিবে? ওই একটু আগে আমরা যেটা বলতেছিলাম, যে হার্নিয়া যদি অপারেশন না করা হয় সময় মতো, তাহলে কি হবে? হার্নিয়াটা বড় হয়ে ডিফেক্টটা আরও দিনে দিনে বড় হতে থাকবে। তো আপনি তো জানেন যে হার্নিয়া, পেটের হার্নিয়া যেগুলোকে আমরা বলি ভেন্ট্রাল হার্নিয়া বা অ্যাবডোমিনাল হার্নিয়া, এইগুলাতে কিন্তু অনেক বড়, আপনি অনেক বড় হয়ে যায়, মানে এই পেটের চেয়ে আরও অনেক বড় পেট তৈরি হয়ে যায়। সো দেয়ার মে বি লার্জ ডিফেক্ট হতে পারে, একটা খুব বড় ধরনের ডিফেক্ট হতে পারে। আর কি হতে পারে? আর হলো যে আমরা বলছিলাম যেটা হলো প্যাথোলজিক্যাল, যে হার্নিয়া অবস্ট্রাক্টেড হয়ে যেতে পারে, হার্নিয়া গ্যাংগ্রিন হয়ে যেতে পারে আটকে গিয়ে, এবং একটা ডিসফিগারমেন্ট, কমপ্লিট একটা ডিসফিগারমেন্ট। আপনি বলেন যে একটা, ধরেন যে একটা মিডল এজ লেডি যদি তার একটা পেটের একটা ডিসফিগারমেন্ট মনে হয়, এটা শুধু তার শারীরিক না, এটা অ্যাট দ্য সেম টাইম তাকে কিন্তু সাইকোলজিক্যালিও কিন্তু তাকে, তার মরালিটিকে কিন্তু আপনার ডিমোরালাইজ করে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন স্যার পেলাম। একটু জানতে চাই যে এই হার্নিয়ার অপারেশনের জন্য আসলে রোগীর প্রথমে কোথায় যাওয়া উচিত, এবং এক্ষেত্রে সার্জনদের অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। যে হার্নিয়া যেহেতু এটা এরকম একটা অসুখ যে এটাকে রিপেয়ার বা রিকনস্ট্রাকশন করতে হয়, তো এটার জন্য অবশ্যই উনি সার্জনের কাছে যাবে, এবং যাওয়ার আগে অবশ্যই ওই সার্জন ওই হার্নিয়া সার্জারিতে তার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা জেনে নেওয়াটাই ভালো, বা অন্তত ইনফরমেশন নিয়ে নেওয়া, বা তাকে জিজ্ঞেস করা যে ওনার এক্সপিরিয়েন্স এটা নিয়ে কীরকম। আর সেকেন্ড হলো যে আপনি আরেকটা কথা জিজ্ঞেস করলেন যে কোন হাসপাতালে বা কোন ধরনের সার্জন, যারা হার্নিয়া সার্জারি করে তাদের কাছে, এবং রোগী কিন্তু সার্জনের কাছে বেশ কিছু ইনফরমেশন সে জানতে পারে যে কী ধরনের রিপেয়ার রোগী চাচ্ছে, বা উনি কী ধরনের রিপেয়ার অফার করছেন। কারণ পুরাটাই ডিপেন্ড করে কিন্তু দুইটা ফ্যাক্টর, একটা হলো রোগী, তার রোগ, আর আরেকটা অপোজিট হলো সার্জনের এক্সপিরিয়েন্স। সো এই সবগুলা ফ্যাক্টর মিলে কিন্তু আপনার অপারেশনের আউটকামটা ডিপেন্ড করবে, যে অপারেশন কতটা সাকসেসফুল হবে সেটা কিন্তু এই সবগুলা ফ্যাক্টরের সাথে জড়িত। জি, আমরা একটু আলোচনা করছিলাম যে হার্নিয়ার চিকিৎসাগুলোর মধ্যে একটা আপনি ল্যাপারোস্কোপিক বললেন, কনভেনশনাল একটা বললেন। একটু জানতে চাই কোন রোগীর ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা সুটেবল হবে, এটা কিসের উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব? এটাও একই রকম। এটা আমরা হলো কি, যখন রোগী যখন সার্জনের সাথে কথা বলে, তো দেয়ার মানে ওইখানে তো একটা কনভারসেশন হয়, এবং রোগীকে সার্জন এক্সামিন করেন, প্রয়োজন হলে কিছু ইনভেস্টিগেশন করেন, তো তারপরে কিন্তু ওনারা সেট করেন যে কী ধরনের
ট্রিটমেন্ট তার জন্য প্রয়োজন সার্জন অফার করেন, এবং এটাও ডিপেন্ড করে যে হার্নিয়াটা কীরকম হার্নিয়া এবং ওই সার্জনের এক্সপিরিয়েন্সটা কীরকম। তো ওই সার্জন যদি একরকম হয় যে শুধু উনি ওপেন সার্জারি কনভেনশনাল করে, তো উনি তো আর ল্যাপারোস্কোপির অপশন আপনাকে দিবে না। বাট উনি যদি বোথ, যে উনি ওপেন করেন উনি ল্যাপারোস্কোপি করেন, দেন কিন্তু উনি সিলেক্ট করতে পারে। তো আজকাল কিন্তু মোস্ট অফ দ্য সার্জারি কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায়। কিন্তু যদি হার্নিয়া অনেক বেশি, বিশেষ করে পেটের হার্নিয়া যদি অনেক বেশি বড় হার্নিয়া হয়, তাহলে অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি করা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমাদেরকে ওপেন হার্নিয়া সার্জারি করতে হয় আর কি। আচ্ছা স্যার, এই যে ল্যাপারোস্কোপিক যে আমাদের হার্নিয়ার চিকিৎসাটা, এটার কিছু সুবিধা জানতে চাই আপনার কাছে। অনেক, আপনার ধরেন যে কেন চাই, কারণ আজকাল হলো যে কি মানুষের হাতে একদম সময় নাই, সবাই আমরা চাকরির পিছনে, আমাদের ব্যবসার পিছনে, এবং আমরা যারা মনে করেন যে ডে লেবার, সেও কিন্তু অনেক ব্যস্ত এবং তারও কিন্তু প্রতিদিনের কিন্তু একটা ইনকাম আছে, কাজে সেও চায় না যে দেরি হোক। তাহলে ল্যাপারোস্কোপি আমাকে কি সুবিধা দিচ্ছে, আমাকে একটা ফাস্টার রিকভারি, খুব দ্রুত, মানে রোগী সুস্থ হয়ে যাচ্ছে দ্রুত, ফাস্ট রিকভারি, লেস পেইন, লেস ব্লিডিং, এবং হাসপাতালে কম সময়, হাসপাতালে খুব কম সময় থাকতে হচ্ছে, খুব দ্রুত সে বাসায় যায় এবং সে খুব দ্রুত কাজে যোগদান করতে পারছে, আর্লি রিকভারি। সো এখনকার মানুষ, আধুনিক মানুষ আপনার হলো যে সবাই ব্যস্ত মানুষ, এবং সবাই চায়, প্রত্যেকেরই কিন্তু কাজে ব্যস্ত এবং তার কাজটা গুরুত্বপূর্ণ, তার জন্য গুরুত্বপূর্ণ, আমার সোসাইটির জন্য গুরুত্বপূর্ণ, কাজেই সবাই আর্লি যেতে চায়। তো আর্লি যাওয়ার জন্য এটা বেটার, এবং এখানে ইনফেকশন রেটটাও কিন্তু অনেক কম, অনেক কম। কিন্তু প্রোভাইডেড ল্যাপারোস্কোপি করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো যে ল্যাপারোস্কোপিতে আপনার যেটা হলো যে আমরা ম্যাশ ব্যবহার করি, ইনভেরিয়েবলি আমরা ম্যাশ ব্যবহার করি, কাজে এটা এরকম কোনো হসপিটালে করতে হবে যেখানে জীবাণুমুক্ত করার পদ্ধতি একদম স্টেট অফ দ্য আর্ট স্ট্যান্ডার্ড হতে হবে, স্ট্যান্ডার্ড প্রসিডিওরে যারা করবে এবং এটা মেনটেন করে। আর সেকেন্ড হলো সার্জনকেও কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে এক্সপিরিয়েন্সড হতে হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক।